কৃষি জমিতে বহু বছর ধরে দাঁড়িয়ে আছে লোহার কলসির মতো দেখতে বিশালাকার দুইটি বস্তু। লোকমুখে জানা যায় ৭০ বছরেরও বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে এই লোহার গোলকপিণ্ড। দেখতে সাধারণ মনে হলেও এই লোহার বস্তুটিকে ঘিরে আছে নানান ইতিহাস, মনের বিশ্বাস আর জনশ্রুতি। এগুলো কিভাবে এলো তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ভালো করে দেখলে বোঝা যায় এগুলো জাহাজের বয়া। ফসলি জমিতে তা কিভাবে এলো এ নিয়ে রয়েছে স্থানীয়দের বিচিত্র সব কল্পকাহিনী। সঠিক কেউ করতে পারে না। হেরাও বলছে যে এটা জাহাজের বয়া, একটা খুব নদী এলাকায় খুব বয়া ছিল মেয়ে নিয়ে। এইখানে মানে বয়াটা বাজারে আস্তে আস্তে সব দিতে মানে বাজতে নদীগুলা বরট হয়ে গেছে। আর বয়ার নামেই গ্রামের নামকরণ করা হয় বয়ার চর। একসময়ে এগুলো ২০ থেকে ২৫ ফুট উঁচু ছিল, যা ঘিরে ছিল বিভিন্ন রকমের কুসংস্কার। একটা সময়ে দূর দূরান্ত থেকে মানুষজন আসতেন এখানে, চলতো জিকির আর মানত। তবে কালের বিবর্তনে মাটিতে তা মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে বলে জানান স্থানীয়রা। ৭০ বছর আমরা দেখতেছি এগুলা হরি ঋষি, এগুলার অনেক উঁচা আসিল, অনেক কিছু আসিল, মাছ উড়িয়ে খাই হয়ে গেছে, মিশে গেছে। আমার সামান্য বোতল দুইটা আছে, গ্যাসের বোতলের মতো। প্রতিদিন বয়াগুলো দেখলেও তা নিয়ে স্থানীয়দের কৌতূহল আজও কমেনি। তারাও জানতে চায় এ বয়ার সঠিক রহস্য। খুব ইচ্ছা ছিল যে এই বয়াগুলো দেখবো, যে বয়ার কারণে একটা পুরো গ্রামের নামকরণ হয়েছে বয়ার চর। এখন আসলাম, দেখলাম, খুব ভালো লাগছে। কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরে ছুটে যান বয়াগুলো দেখতে। এটি কিভাবে, কবে ও কারা স্থাপন করেছে তা জানার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। আসছি বাজারে, মূলত বাজারে আসি, শুনলাম ওর কাছে এই জায়গায় বয়া আছে। তারপরে আর কখনো দেখিনি এরকম বয়া, ওর সাথে আসি, এখন দেখলাম। খোঁজ নিয়ে জানা যায় তৎকালীন নোয়াখালী জেলার কুশাখালীর ফরশগঞ্জ ছিল নৌবন্দর। ১০০ বছর আগে এই অঞ্চলটি ধীরে ধীরে চর হয়ে উপজেলার পশ্চিম অংশের নদী সরে যায়। স্থানীয়দের ধারণা, এ অঞ্চলে যখন নদী ছিল তখন নদীর নৌযান চলাচলের দিক নির্দেশনায় যে বয়া স্থাপন করা হয়েছে, এ দুটি বয়া তখনকার সময়ে। জাহাজ ভেড়ানোর জন্য ব্রিটিশরা এ অঞ্চলে কয়েকটি বয়া স্থাপন করে। পরবর্তীতে নদী সরে গিয়ে এলাকার চর জাগে, তখন বয়াগুলো মাটির নিচে চাপা পড়ে যায়। তবে কালের বিবর্তনে মাটি সরে গিয়ে ওপরের অংশ দৃশ্যমান হয়। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।